আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 21 ছয় ঋতু এই গল্পটি পড়াবো এবং এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা গল্পটি পড়ে নিব। গল্পের নাম ছয় ঋতু। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাসে নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। গ্রীষ্ম। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খুব খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। বর্ষা। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে, ঝরঝর করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এ ঋতুতে কদম ও দোলনচাঁপা ফোটে। শরৎ। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এই ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর আধারে কাশফুল ফোটে। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। এই ঋতুতে নবান্ন উৎসব হয়, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। শীত। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভোরে থাকে কুয়াশা, শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে। বসন্ত। বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। এখানেই গল্পটা শেষ হয়ে গেল। তোমরা সবাই বাসায় ভালো করে গল্পটি রিডিং পড়বে। এরপরে আছে দেখো শব্দ শিখি। ষড় শব্দের অর্থ 6, ষড় শব্দের অর্থ 6। কালবৈশাখী শব্দের অর্থ বৈশাখ মাসের ঝড়। কালবৈশাখী শব্দের অর্থ বৈশাখ মাসের ঝড়। নবান্ন শব্দের অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব। নবান্ন শব্দের অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা। কুয়াশা শব্দের অর্থ বাতাসে ভাসা পানির কণা। কুয়াশা শব্দের অর্থ বাতাসে ভাসা পানির কণা। পরে কি আছে দেখো, লিখি। কোনটি কোন ঋতু তা ছবির নিচে লিখি। প্রথমটা হচ্ছে হেমন্ত ঋতু, পরেরটা হচ্ছে শরৎ ঋতু, এটা হচ্ছে বসন্ত, এটা শীত, এটা গ্রীষ্ম, আর এটা হচ্ছে বর্ষা ঋতু। নিচে কি আছে দেখো, মাস ও ঋতুর নাম লিখি। এখানে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো চলো আমরা পূরণ করে দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি শূন্যস্থানগুলো পূরণ করেছি। প্রথমে কি ছিল, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। 2 ড্যাশ ও ড্যাশ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। 3 ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ড্যাশ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। নাম্বার 4 কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ড্যাশ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু। 6 ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে শূন্যস্থানের পরে পরবর্তী পেজে আছে দেখো বলি ও লিখি। এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। 1 কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। 2 বর্ষাকালে কি কি ফুল ফোটে। 3 কোন ঋতুতে কাশফুল ফোটে। 4 হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়। 5 গাছের পাতা ঝরে কোন ঋতুতে। 6 বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়। চলো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছি, এখন তোমাদেরকে আমি পড়ে শোনাবো। প্রশ্ন নাম্বার 1 কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। নাম্বার 2 বর্ষাকালে কি কি ফুল ফোটে। উত্তর বর্ষাকালে কদম ও দোলনচাঁপা ফুল ফোটে। নাম্বার 3 কোন ঋতুতে কাশফুল ফোটে। উত্তর শরৎ ঋতুতে কাশফুল ফোটে। নাম্বার 4 হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়। উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। নাম্বার 5 গাছের পাতা ঝরে কোন ঋতুতে। উত্তর গাছের পাতা ঝরে শীত ঋতুতে। নাম্বার 6 বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়। উত্তর বসন্ত ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়।
আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? উত্তর, গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। নাম্বার 2, বর্ষাকালে কি কি ফুল ফোটে? উত্তর, বর্ষাকালে কদম ও দোলনচাঁপা ফুল ফোটে। নাম্বার 3, কোন ঋতুতে কাশফুল ফোটে? উত্তর, শরৎ ঋতুতে কাশফুল ফোটে। নাম্বার 4, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? উত্তর, হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। নাম্বার 5, গাছের পাতা ঝরে কোন ঋতুতে? উত্তর, গাছের পাতা ঝরে শীত ঋতুতে। নাম্বার 6, বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? উত্তর, বসন্ত ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্ত ঋতুকে, এখানে দেখো বসন্তের পর ঋতুকে হবে, এটা তোমরা লিখে নিও, বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। এখানে প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। চলো তাহলে আমরা পরবর্তীতে কি আছে সেটা দেখে নিই। এখানে প্রশ্নের উত্তরের পরে দেখো কি আছে, আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। এখানে তোমার যে ঋতুটা প্রিয় সেটা নিয়ে 3টা লাইন লিখলেই হবে। এখানে আমি আমারটা লিখছি, তোমরা চাইলে অন্যটা লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। প্রথম বাক্য হচ্ছে 1, ফাল্গুন ও চৈত্র মাস নিয়েই এ ঋতু হয়। নাম্বার 2, বসন্তকে ঋতুর রাজা বলা হয়। নাম্বার 3, এ ঋতুতে নানা রকমের ফুল ফোটে। তালিকা করি। মার কাছে শুনে নাম লিখি। পিঠার নাম, সবজির নাম। এখানে তোমরা তোমাদের মায়ের কাছে শুনে এখানে পিঠার নাম লিখবে। 1, 2, 3, 4, 5টা পিঠার নাম লিখবে আর 5টা সবজির নাম লিখবে। এটা তোমরা নিজেরা বাসায় করবে। এখানে শেষ হয়ে গেল পাঠ 21। তোমরা সকলেই ভালো করে গল্পটা অবশ্যই পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে অবশ্যই বাসায় না দেখে লিখবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।